আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি সৌদি আরব রিয়াদে বলিভার ওয়ার্ল্ডের পাশে অবস্থিত বলিভার রানওয়ে। এখন আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল বলিভার রানওয়েটি দেখতে কেমন বা কে আসবে। আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। এটা হচ্ছে রিয়াদ বলিভার রানওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন অবস্থান করছি রিয়াদ বলিভার রানওয়ের সামনে। আমি এখন এটা ভিতরে যাবো এবং তারপর আপনাকে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল বলিভার রানওয়ে ভেন্যুটি দেখতে কেমন বা কি আসো বিষয়। আমরা এখন অবস্থান করছি রিয়াদ বলিভার রানওয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বলিভার রানওয়ে। কি অসাধারণ একটি এন্ট্রান্সি, দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। ফাইনালি আমি চলে আসছি সেই রিয়াদ বলিভার রানওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 3টি বিমান আছে, যে বিমানগুলোর নাম হচ্ছে বোয়িং 777 এয়ারক্রাফট। এবং এই বিমানগুলোকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা আসছি, এবং যে বিমানগুলো সুদূর সেই জেদ্দা থেকে রিয়াদে আসছে। এবং আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন রিসেন্টলি, আজ থেকে 1 থেকে 2 মাস আগে টিকটক বা আরও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে এই বিমানগুলোই কিন্তু জেদ্দা থেকে রিয়াদে নিয়ে আসা হয়েছে। যে বিমানগুলো ছিল পরিত্যক্ত বিমান এবং সেই বিমানগুলো সেখানে ছিল, এবং সেই বিমানগুলোকে সেই সুদূর জেদ্দা থেকে রিয়াদে নিয়ে আসছে, তাও কিনা বাই লাইক কোনো ধরনের এয়ার কার্গো না, ডাইরেক্ট রাস্তা দিয়ে অন রোডের মাধ্যমে এগুলোকে নিয়ে আসে। এবং আপনারা হয়তো দেখেছিলেন যে সেই সময় সম্পূর্ণ সৌদি আরবে যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপনি যান, আপনারা দেখতে পাবেন যে এই বিমানগুলো সেখান দিয়ে আসছে হেঁটে হেঁটে অনেকটা ধরতে গেলে, এবং অনেক মানে আকর্ষণীয় ছিল। এবং যখনই যে এই বিমানগুলো যে রাস্তা দিয়ে ক্রস করেছে, সেই রাস্তার পাশে যত নাগরিক, সৌদি নাগরিক আছে, তারা কিন্তু রাস্তার পাশে ওয়েট করছে, ছবি তুলেছে এবং নানানভাবে তারা এটাকে উদযাপন করেছে, যেটা কিনা এক ধরনের মার্কেটিং বা এক ধরনের সবার একটা সৌদি আরব কি চাইলে যে কোনো কিছু তারা পসিবল করতে পারছে, সেই জিনিসটি তারা পসিবল করে দেখিয়েছে। এই বিমানগুলোকে, এই তিনটি বিমান শুধু জেদ্দা থেকে রিয়াদে নিয়ে আসছে বাই রোড, হুইচ ইজ রিয়েলি অনেকটা ইম্পসিবল থিংস। এবং এই বিমানগুলো নিয়ে আসতে কিন্তু অনেক দিন সময় লেগেছে। এবং তুর্কি আল শেখ, যে কিনা এন্টারটেনমেন্টের একজন সবচেয়ে হাই টপ অফ দ্য সৌদি আরবের মধ্যে, যার নেতৃত্বে আমরা দেখতে পাই সৌদি আরবের যত ধরনের এন্টারটেনমেন্ট বা স্পেশালি রিয়াদ সিজন হয়, সে একটি পাবলিশ করেছে যে কিনা সবচেয়ে বেস্ট ছবি তুলবে এই বিমানটি নিয়ে আসার মুহূর্তে তার জন্য একটি মার্সিডিজের গাড়ি থাকবে। সো সেই সুবাদে কিন্তু একজন অলরেডি তার যে বেস্ট পিকচার সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছিল, সেই সুবাদে সে একটি গাড়ি পেয়েছিল, যেটা কিনা মার্সিডিজ ব্র্যান্ড আই থিঙ্ক। যাই হোক, আমরা এখন অবস্থান করছি সেই কাঙ্ক্ষিত এবং অনেকটাই প্রত্যাশার একটি স্থান, যেটা কিনা বলিভার রানওয়ে। সো ফাইনালি বলিভার রানওয়ে ওপেন হয়ে গেছে, যেটা কিনা রিয়াদ বলিভার ওয়ার্ল্ডের পাশে অবস্থিত। সো আপনি যদি বলিভার রানওয়ে আসতে চান, অবশ্যই আপনাকে উইবুক থেকে টিকিট বুক করে আসতে হবে, এবং এটার এন্ট্রান্সে ফি হচ্ছে 15 রিয়াল। সো আপনি যতজন আছে প্রত্যেকে একজন 15 রিয়াল করে আপনাকে উইবুক সফটওয়্যার থেকে বুক করতে হবে টিকিট। তারপরে যখন আপনি এটার ভিতরে প্রবেশ করবেন, আপনি দেখতে পারবেন যে এই অসাধারণ খুবই কাছ থেকে তিনটি বিমান। এখন আসি যে এখানে যে টোটাল তিনটি বিমান আছে, এই তিনটি বিমানে কিন্তু আপনি চাইলে এটা ভিতরে প্রবেশ করতে পারবেন না, আপনি চাইলে বাইরে থেকে দেখতে পারবেন, যেমনটা আমি দেখেছি। কারণ আমার এত টাকা পয়সা নেই যে আমি চাইলে বিমানের ভিতরে বোর্ড করবো, কারণ এখানে যে তিনটি বিমান আছে, তিনটি বিমানে 3 ধরনের এক্সপিরিয়েন্স আছে। একটি হচ্ছে স্কাই ওয়ার, যেটার মধ্যে আপনি আকাশের মধ্যে, আমরা হয়তো বিভিন্ন ধরনের ফিল্মে দেখে থাকি যে যুদ্ধ হয় বিমানের মধ্যে। সো তেমনটাই এই স্কাই ওয়ারের যে ভ্যানিটি আছে, যে এই যে বিমানটি আছে, সেটার ভিতরে আপনার আকাশের ভিতরে বা বিমানের ভিতরে যুদ্ধ হবে, হুইচ ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। সো আপনার ডেফিনেটলি চাইলে এখান থেকে টিকিট কেটে এই স্কাই ওয়ারের যে এক্সপিরিয়েন্সটি সেটি নিতে পান। তারপর দ্বিতীয় যে বিমানটি, সেটি হচ্ছে রেস্টুরেন্ট। সো সম্পূর্ণ বিমানের ভিতরে সবগুলো সিটকে উঠিয়ে তারা একটি রেস্টুরেন্ট বানিয়েছে। ইভেন আপনি চাইলে বিমানের ভিতরে বসে যে কোনো ধরনের লাইক
লাঞ্চ অথবা ডিনার করতে পারেন, অথবা নিচেও বসার ব্যবস্থা আছে, সেখানে বসে আপনি চাইলে এই ডিনার করতে পারেন, হুইচ ইজ আরেকটাই অ্যামেজিং থিংস। এবং আরেকটি 3 নম্বর যে বিমানটি সেটা হচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে এক ধরনের প্লে জোনের মতো খেলাধুলার ব্যবস্থা, অথবা আমরা দেখে থাকি যে ইমার্জেন্সি যখন বিমান থেকে পড়ে সেই জিনিসটির স্বাদ। সো এই টোটাল 3টি বিমানের মধ্যে 3 ধরনের জোন এবং 3 ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা আছে। সো এই প্রত্যেকটি 3টি জোনে কিন্তু আলাদা আলাদা টিকিট প্রাইস। সো আপনি যদি চান রিয়েল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য চাইলে নিতে পারেন, আপ টু ইউ। এবং তাছাড়া এই বলিভার্ড রানওয়ে ভেন্যুটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের গেমস খেলতে পারেন, আপনি ইচ্ছা মতো যে বিভিন্ন যেরকম বলিভার্ড সিটি বা বলিভার্ড ওয়ার্ল্ডে যেরকম খেলাধুলার ব্যবস্থা আছে এখানেও আছে। তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি হচ্ছে যে বিমান এয়ারপোর্টে আমরা যেরকম একটি ভাইবস দেখতে পাই, এই যে সম্পূর্ণ বলিভার্ড রানওয়ে সেটার মধ্যে কিন্তু অলমোস্ট সেম ভাইবস, কারণ এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ার কিন্তু আপনি চাইলে ডিনার করতে পারেন, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এবং সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি কন্ট্রোল টাওয়ার অথবা রাডার টাওয়ার, অথবা মানে অলমোস্ট একটা এয়ারপোর্টের মধ্যে যখন একটি বিমান ল্যান্ড করে সেই ল্যান্ড করার জন্য যে জিনিসগুলো মানে একটার সাথে একটা সম্পৃক্ত সবগুলো জিনিসকে কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলেছে, হুইচ ইজ একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। তাছাড়া এই বলিভার্ড রানওয়েতে আরেকটি স্পেশাল সেকশন আছে যেখানে কিনা মানে একটি স্টেজ দেওয়া আছে, যে স্টেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পারফরমেন্স হচ্ছে। প্রথমত আমরা দেখতে পারলাম যে একদম সেই ইংলিশ স্টাইলের ভাইবসের একটি কনসার্ট হলো, যেটা কিনা গান গাচ্ছে, খুবই উড়াদুরা গান। তারপর আমরা দেখতে পারলাম যে কিছু কমেডি শোর মতো। তাছাড়া আমরা দেখতে পারলাম যে কিছু এয়ারলাইন রিলেটেড বিভিন্ন ধরনের রেলির মতন, এবং কিছু এখানে যা কিছু দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই সব কিছু স্পন্সর করছে সৌদি, এবং সৌদিয়ার ড্রেস পরা কিছু নারী কি বিশাল আকৃতি দেখতে পাচ্ছেন যে তারা এখানে শো দেখাচ্ছে। তাছাড়া একজন আসছে তার সম্পূর্ণ শরীরে বিমানের পরে, এবং তাছাড়া একজন আসছে মানে গড়ি পরে, মানে সব কিছু একটা আলাদা একটা ভাইবস যেটা কিনা আপনি পেয়ে যাচ্ছেন এই বলিভার্ড রানওয়ে। সো ডেফিনেটলি আপনারা যারা কিনা রিয়াদে আসেন চাইলে এই বলিভার্ড রানওয়েতে আসতে পারেন এবং আলাদা একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন, এবং অনেক কাছ থেকে আপনারা দেখতে পারবেন যে বিমানের বেহাল দশা, বা একটি বিমানের ভিতরে আপনি চাইলে ডিফারেন্ট স্বাদ নিতে পারেন। চাইলে আপনি এটাকে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, চাইলে এটাকে আপনি স্কাই ওয়ার যেটা কিনা বিমানের যুদ্ধ হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন গেমস প্লে করতে পারেন এই স্থানটিতে, হুইচ ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। সো এই ছিল আমার আজকে ব্লগ, আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই বলিভার্ড রানওয়েটি দেখতে কেমন বা কি আসে বিষয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।